বহুত বড় ধনী, টাকার অভাব নাই, কিন্তু বিয়ে করছে 20 বছর, বাচ্চা কাচ্চা হয় না। এখন তার বউও কান্দে, সেও কান্দে, সে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, ওই যে মানুষ আকুইরে কয়, আর বউ মানুষের কাছে গেলে ওনার সাথে কথা কওয়া যাবে না, ওর বাচ্চা কাচ্চা হয় না। 20 বছর পরে একটা মেয়ে হয়েছে। এলাকার মোল্লা মৌলবী যারা ছিল দাওয়াত দিছে, আমার বাড়ি আসেন খাওয়ান শুক্রবারে। মোল্লারা সব যাইয়া বেকায়দা খাওয়া খাইছে। পরের বাড়ি খাওয়ান, আমরা কি গরুর গোস্ত কিনে খাইতে পারিনি, 800 টাকা কেজি, আজকে 1.5 কেজি মাইরে দেবো। খাওয়া খাইছে, খাওয়া দাওয়া শেষ। এক মোল্লা কয়, মাতবার সাহেব কি জন্য খাওয়াইলেন তা তো কইলেন না। কয় যে আমি আজকে বড় আনন্দিত, আমি বড় খুশি, 20 বছর পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। আপনাকে আলেম ওলামা আনছি খাওয়ানোর জন্য, খাইয়া আমার মেয়ের একটা নাম রাইখে যাবেন, এটাই হলো কাজ, অন্য কোনো কাজ নাই। আচ্ছা আপনার মাইয়া হইয়া আপনি খুশি না বেজার? কয় খুশি। কয় দিলে শান্তি লাগে নাকি? হয় শান্তি। তাহলে আপনার মাইয়ার নাম তুইলাম শান্তি। মাইয়া শান্তিরে কত আদর যত্ন করে, বাবা কোটি কোটি টাকার মালিক। 2 বছর 3 বছর পেলে নার্সারি 1 2 3 4 5 6 7 8 9 10 এসএসসি পরীক্ষা দিয়ে এবার পাস করছে, শান্তি। বোঝেননি আপনারা? আগামীকাল কলেজে যাবে, কোটি কোটি টাকার মালিক, তার টাকা খাবে কি? একটাই মাত্র সন্তান। 40 লাখ টাকা দিয়ে প্রিমিয়াম একটা নিয়ে আইছে বাড়ি। ড্রাইভার রাখার জন্য ড্রাইভার তালাশ করছে, বিজ্ঞপ্তি দিছে আমি ড্রাইভার রাখবো আমার মেয়ে শান্তির জন্য। যাদের কাগজপাতি লাইসেন্স আছে তারা এসে জমা দাও। সকালবেলা লাইন ধরে জমা দিছে, এক একজনের কাগজ দেখে আর জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম নান্টু। লোকটা ধাক্কা দিয়ে সরাই দেয়, কাগজপাতি তোরে চলতো না, তোর নামই তো ভালো না। আর একজনের জিজ্ঞাসা তোর নাম কি? আমার নাম বল্টু। বলে তুইও চলতি না, ওদিক যা, তোর নামই ভালো না, আমার এত দামি মাইয়া তোর কাছে আমি দেব না। সর্বশেষ একজন আসছে, কাগজপাতি পিএসবি লাইসেন্স করা, তোর নাম কি? বলে আমার নাম ইসলাম। লোকটা খুশি হয়ে গেছে, আই লাভ ইউ ইসলাম, তোরে চাকরি দিয়ে দিলাম, আজকের থেকে তুই আমার মেয়ের ড্রাইভার। ড্রাইভারের নাম ইসলাম, আর যে যাত্রী তার নাম কি? আওয়াজ এখন। তাহলে শান্তি থাকবে কার সাথে? শান্তি অন্য কোনো গাড়িতে চইরে কোনো জায়গায় যায় না। চলতে চলতে 4 বছরে আয়ে পাস। 4 বছর একই সাথে চলাফেরার ভিতর দিয়ে গুডউইল সম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্কের ভিতর দিয়ে যাও বার্তা হয়েই গেছে। এটি আপনারা বুঝে নিয়েন, বাদ বাকি করার সুযোগ নাই। ওয়াজের মাঠ তো, ছেলে মেয়ে একত্রিত হইয়া 2 জনে মিলে চলে গেছে, বের হয়ে গেছে। মেয়ের বাবা শান্তিরে ছাড়া বড় অশান্তিতে আছে, কলিজা ফেটে যায়। একটাই মাত্র মেয়ে, এত আদর যত্ন করে রাখলাম, চলে গেল, থাকলো না। একটা সেজদা দিয়ে দ্বিতীয় সেজদার আগে তুমি বিদায় নিতে পারো। 1 লোকমা খানা গলার ভিতরে দিয়ে দ্বিতীয় লোকমার আগে বিদায় নিতে পারো। একটা নিঃশ্বাস ছেড়ে দ্বিতীয় নিঃশ্বাসটা নেওয়ার আগে তুমি চলে যাইতে পারো। এত এমার্জেন্সি করে দিয়েছি আমি মউতকে। তারপরেও দুনিয়ার খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, জবরদখল, নির্যাতন, জুলুম, এগুলো তোমার দ্বারা বন্ধ হয় না। আর মরণটাকে যদি নির্দিষ্ট টাইম পর্যন্ত জানাই দিতাম, এই দুনিয়াটা হারামিতে ভরিয়া যাইতো, ভালো মানুষ পাওয়া যাইতো না। সবাই চিন্তা করতো 24 সালে মরবো, তো সরমুনার বিশাব তো কইছে মরার আগের দিন তোবা করলি হয়, তো তোবা করবো আগের দিন। আকাম কুকাম যা আছে সব আমরা কয়বার বেটা কইরে নেই। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ কা এটা তোমার জন্য ক্ষতি হইতো। কবর আছে না নাই? কবরের আযাব আছে না নাই? আল কবরু হাক্কুন ওয়াল আযাবু হাক্কুন। কবর আছে, এটা সত্য। কবরের আযাব আছে, এটাও সত্য। কিন্তু বান্দা তোমারে আমি দেখাই নাই, এটাও তোমার কল্যাণের জন্য। কারণ তুমি তোমার মাকে যখন কবরস্থ করলা, তোমার মা তো বেনামাজি বদ্দিন ছিল। তুমি তোমার বাবাকে, তোমার সন্তানকে কবরস্থ করলা। তোমার বাবা একজন চাঁদাবাজ লম্পট ছিল, সন্তান একজন নেশাখোর ছিল। তুমি যদি দেখতা তোমার সন্তানের কবরের কি অবস্থা, যেদিন দেখতা ওই দিন থেকে তুমি পাগল হয়ে যাইতা, দিওয়ানা হয়ে যাইতা। ঘর সংসার আর কোনোদিন করতে পারতা না।
বান্দা এটা হলে দুনিয়ার নিয়ম নীতি পরিবর্তন হয়ে যাইত। বাইন্দা সাইন্দা কোনো মানুষরে মেম্বারে দাঁড়া করতে পারতা না, চেয়ারম্যান নির্বাচনে কাউরে দাঁড়া করতে পারতা না, কোনো বেচারারে দিয়ে ওয়াজের জন্য ওয়াজ করাইতে পারতা না, ইমামতিও কাউরে দিয়ে করাইতে পারতা না। পুরো পৃথিবীটা একটা পাগলের কারখানা হয়ে যাইত। আমি আল্লাহ কবরের আযাবটাকে গোপন করিয়া দুনিয়ার নিয়ম নীতিটাকে সুন্দর করে রেখেছি। ঠিক এমনি ভাবে আমি আল্লাহ যদি তোমার সাথে দেখা দিতাম, এটাও তোমার জন্য বড় ক্ষতি হয়ে যাইত, এটাও তোমার জন্য বড় মুসিবত হয়ে যাইত। এজন্য আমি তোমার সাথে দেখা দেই নাই, না দেওয়াটা তোমার জন্য কল্যাণ। তুমি তো সাধারণ মানুষ, পৃথিবীর ভিতরে সেরা মানুষ ছিল নবীরা। যেই যুগের ভিতরে নবী পাঠাইছেন আল্লাহ, ওই যুগের ভিতরে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা, সবচেয়ে বেশি জ্ঞানী ও যেই ব্যক্তি, তাকে আল্লাহ নবী বানাইছেন। এর ভিতরে একজন নবী মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় জবরদস্ত শক্তিশালী মানুষ। 10 গজ লম্বা ছিল, 20 হাত, বডিটাও ছিল সেই রকম। রাস্তা দিয়ে হাঁটা দিলে মানুষ তাকাই থাকতো। একটা থাপ্পড় খাইয়া কোনো মানুষ তার হাত থেকে বাইচা যাইতো এমন নাই। এক থাপ্পড়ে মানুষ মারা গেছে এমন কথাও আল্লাহ কোরআনে জানাই দিছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এত বড় শক্তিশালী লোকটা, দেহওয়ালা লোকটা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার সাথে শুধু কথা বলি। 400 বার কথা বলছি অডিওতে কথা বলছি, মানে আপনারে দেখতে পারি নাই, কিন্তু আমি মুসার দিল চাই আমি আপনারে দেখব। আরিনি, আপনারে আমি দেখব। আল্লাহ পাক বলেন, মুসা অডিওতে কথা বলো, ভিডিওতে আসার দরকার নাই। লান তারানি, তুমি ভিডিওতে আমারে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সমস্যা কি? বলে সমস্যা তো এক জায়গা, আমারে দেখতে হলে যেই পরিমাণ পাওয়ারের দরকার, আমারে দেখতে হলে যেই পরিমাণ ক্ষমতার দরকার, চোখের ক্ষমতা, হাতের ক্ষমতা, বডির ক্ষমতা, আমি আল্লাহ তোমারে ওই পরিমাণ ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহই জানি যে তোমার এটা ক্ষমতা দেই নাই। সুতরাং যা দিছি ওর ভিতরে দিয়ে যদি তুমি আমারে দেখতে চাও, তুমি শেষ হয়ে যাবা, পড়ে জুলে ধ্বংস হয়ে যাবা। সুতরাং লান্তারানি, আমাকে তুমি দেখতে পারবা না। পয়গম্বরকে আল্লাহ, আপনি তো সব পারেন, অল্প একটু দেখান, আফসা আফসা দেখান, জাপসা জাপসা দেখান, সামান্য একটু দেখি দিলে মানে না। আল্লাহ কয়, ঠিক আছে, দেখার যদি এত শখ থাকে, আগামী মাসে তারিখ দিলাম 15 তারিখ, তবে দেখা হবে কোথায়? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের উপরে দেখা হবে। তুর পাহাড়ের উপরে তুমি আসবা। একটা কথা মনে রাখবেন, যত নবীরা দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য 2টা জিনিস লাগতো। একটা হলো জায়গা, আল্লাহ জায়গা নির্বাচন করে দিতেন, এক একজনকে এক এক জায়গায় আল্লাহ দেখা দিতেন। 2 নম্বরে হলো তারিখ নির্ধারণ করতেন, যে কোনো সময় তারা আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। কিন্তু আল্লাহ পাকের মহব্বতের মানুষ আর ভালোবাসার মানুষ, যার মহব্বত আল্লাহর দিলে পৃথিবীর সবচেয়ে বেশি, এহকাল পরকালে সবচেয়ে বেশি আল্লাহ যারে মহব্বত করেন, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নাম শুনলে কি বলতে হয়? যুবক ভাইরা বলেন, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেই 10টা গুনাহ মাফ হয়, বললেই 10টা নেকি আমল নামায় জমা হয়, বললেই আল্লাহ 10টা মর্যাদা বাড়ায় দেয়। যদি না বলেন গুনাহগার হয়ে যাবেন, পাপিষ্ট হয়ে যাবেন। এই জন্য নবীর নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা দেখা করবা তারিখ দিয়ে দিলাম, তবে শোনো, আমার একজন বন্ধু আছে,
তার দেখা করার জন্য কোনো তারিখ লাগবে না, আমার সাথে কথা বলার জন্য কোনো দিন ক্ষণ লাগবে না, কোনো জায়গা লাগবে না। সে যদি খানায় কাবার থেকে ডাক দেয় আমি আল্লাহ শুনব, সে যদি তায়েফের থেকে ডাক দেয় আমি আল্লাহ শুনব, সে যদি বদর উহুদ খন্দকের থেকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাক শুনব, সে ঘুমন্ত অবস্থায়ও যদি ডাক দেয় আমি আল্লাহ তার ডাক শুনব। আরে সে যদি নামাজের ভিতরেও আমারে ডাক দেয় আমি নামাজের ভিতরেই আল্লাহ তার কথা শুনিয়া নেব। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ইজ্জতওয়ালা নবী, কত সম্মানওয়ালা নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখা করবেন আগামী মাসের 15 তারিখ। এটা হলো আমি স্বাভাবিকভাবে বলতেছি। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দেন, জিবরাইল এদিকে আসো, পয়গম্বর আমারে দেখতে চায়। আল্লাহ আমি তো আপনার এই পর্যন্ত কোনোদিন দেখলাম না, 600 পাখা দিছেন আপনি, একটা পাখা দিয়ে বাড়ি মারলে 600 কিলোমিটার যায়, 600 পাখা একসাথে ছাড়লে পারে 6 লক্ষ কিলোমিটারের চাইতেও বেশি গতি হয় মিনিটের ভিতরে। এত বড় শক্তিশালী আমি আসমানে বসিয়া বসিয়া তামাম পৃথিবীকে দেখতে পাই। আসমানে বসিয়া দড়ি কাটছেন, ওর ভিতরে দড়ি পড়তে দেরি, ইউসুফের কুয়ার ভিতরে হাত দিতে দেরি করি নাই। এত বড় ক্ষমতা আপনি আমারে দিছেন। ও আল্লাহ সূরা চালাইছেন, সূরা চালাইছেন ইব্রাহিম খলিল ইসমাইলের উপরে, সূরার তলে আমি ওইখানে দুম্বা দিছি মাত্র সেকেন্ডের ভিতরে। এত বড় ক্ষমতা আপনি আমাকে দান করেছেন, কিন্তু তারপরেও আমি আপনাকে দেখার সাহস করি না। কোনো দিন বলি নাই আল্লাহ আপনাকে দেখব। আপনার পয়গম্বর দেখতে চায়, কি করতে হবে আমাকে বলেন। আল্লাহ পাক বলেন তুমি তুর পাহাড়ে যাও, পাহাড়ের উপরে যত কীট পতঙ্গ আছে, জীবনদার যত প্রাণী আছে, সব প্রাণীদেরকে পাহাড় থেকে 70 কিলোমিটার দূরে সরাইয়া দাও, অবস্থান করায় দাও, সরাইয়া দাও। একজনের জন্য 70 কিলোমিটার এরিয়ার ভিতরে না থাকে। এরপরে আমি আল্লাহ তার সাথে দেখা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে দিলেন, তুর পাহাড়ে নিয়ে এবার দেখা দিবেন। 70,000 নূরের পর্দার ভিতরে দিয়া, সূর্যের মাথা পরিমাণ সামান্যতম ছিদ্র দিয়া আল্লাহ পাক তার পবিত্র নূরের তাজাল্লি একটু তুর পাহাড়ের উপরে দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়তুইয়া পড়ে গেছেন, সাথে সাথে পুরো পাহাড়টা একেবারে আজীবনের জন্য পড়িয়া ছাই হয়ে গিয়েছে। আজ অবধি সেখানে কোনো ঘাসপালা তরুলতা জন্ম নেয় না। এবার আপনারা বলেন 70 মাইল পর্যন্ত যদি আল্লাহর সূর্যের মাথা পরিমাণ নূরের পর্দা, এটা দেওয়ার কারণে এতটুকু আলোতে যদি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, বন্দা তুমি সেজদা দিয়ে আল্লাহরে দেখতে চাও, আল্লাহ পাক যদি তোমারে দেখা দেয়, শৈলডুবি গ্রামে দেখা দিলি 70 কিলোমিটার ফরিদপুর পর্যন্ত থাকবে না। কথা বলেন না কেন? ধ্বংস হয়ে যাবে, এলাকা পুড়ে শেষ হয়ে যাবে। এটা তোমার জন্য কল্যাণ হবে না। তবে কি আল্লাহরে আমরা কোনোদিন দেখতে পারবো না? আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমারে দেখতে পারবা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহরে দেখবনি? আল্লাহ পাকের ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেন। পয়গম্বর বলে তোমরা আল্লাহরে দেখতে পারবা। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে, স্পষ্ট দেখবো না অস্পষ্ট দেখবো, ধোঁয়াশা দেখবো না কুয়াশা দেখবো, বুঝতে পারবো নি চেহারাটা কেমন? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা রে, তোমরা আল্লাহকে এত স্পষ্ট দেখতে পারবা, আকাশে মেঘ না থাকলে সূর্য যেমন স্পষ্ট করে দেখা যায়, আল্লাহকে তোমরা ওইভাবে স্পষ্ট করে দেখতে পারবা। আল্লাহকে দেখার ইচ্ছা আসেনি? কার কার আছে? একটু জোরে হাত উঁচু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাকরে জিজ্ঞাসা করি, আল্লাহ দেখা দিবেন নি? আল্লাহ বলেন হ্যাঁ দেখা দিব। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালিয়ামাল আমালান সলিহা। আমার সাথে দেখা হবে, দুইটা কাজ করা লাগবে। কয়টা? এই দুইটা কাজ করলে কি হবে? এই দুইটা কাজের দ্বারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হবে। যত এই দুইটা কাজ করবা তত বেশি তোমার অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হবে। তখন আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। শুধু দেখা দিব তাই না, তোমার সাথে কথা বলবো, তোমার চাওয়া আমি পূরণ করব। মোহাব্বতের নজরে তোমার দিকে তাকাইব, তুমি আমারে দেখবা। এই দুইটা কাজ তুমি কবরে করলে হবে না, এই দুইটা কাজ তুমি হাসরে করলে হবে না, এই দুইটা কাজ তুমি পলসুরাতে দাঁড়াইয়া করলে হবে না। এই দুইটা কাজ করার সময় তোমার হায়াতের জিন্দেগি, দুনিয়ার ভিতরে যতদিন থাকবা অতদিন এই দুইটা কাজ করে তুমি আসবা। ওই দুইটা কাজের বদৌলতে আমি আল্লাহ তোমার সাথে দিদার দিব। এক নম্বর কাজ হলো আমালান সলিহা, নেক আমল করবা তুমি, নেক আমল, ভালো কাজ করবা, দুনিয়ায় ভালো কাজ করবা, নেকির কাজ করবা, আমলে সলে করবা। তোমার সামনেই সব সময় যত আমলে চলে আসবে। রাস্তা দিয়ে হাঁটো, গোসল করো, খাইতে যাও, ঘুমাইতে যাও, ব্যবসা করতে যাও, চাকরি করতে যাও, আমলে চলে পাইলে তুমি ছাড়বা না। যত ছোট নেকি হোক না কেন ওটাকে ছাড়বা না। এইভাবে করে যদি আমলে চলে করে জিন্দেগি কাটাইতে পারো, আমি আল্লাহ তোমার সাথে দেখা দেওয়ার জন্য রেডি। আমলে চলে বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ আমলে চলে নয়, শুধু রোজাই আমলে চলে নয়, শুধু হজ যাকাত পর্দাই আমলে চলে নয়, বরং আমলে চলে হলো গোটা সময়টাকে, গোটা জিন্দেগিটাকে, যোগ বালেগ হওয়ার পরের থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পরের থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যে যেখানে আসি, ব্যবসায় আসি, চাকরিতে আসি, রাজনীতিতে আসি, প্রবাসে আসি, কৃষি খাতের ভিতরে আসি, মাদ্রাসায় আসি, মসজিদে আসি, খানকায় আসি, পীরের দরবারে আসি, মুরিদ আসি, পীর আসি, আওয়ামী লীগ আসি, বিএনপি আসি, জামাত আসি, জাতীয় পার্টি আসি, যে যেখানে আমি আসি না কেন, যেই কাজই আমার হোক না কেন, ওই কাজটাকে আল্লাহর হুকুম মতো করার নামই হলো আমলে চলে। শুধু নামাজের ভিতরে আমলে চলে তা না, নামাজের বাহিরেও আছে না নাই। রাস্তা দিয়ে হাঁটতেছি বাবা, হাঁটার ভিতরে দেখলাম কলার সোসা পড়ে রয়েছে। আল আদা এমা আতুত তরিক, নবীজি কয় ওই সোসার উপরে যদি কেউ ভাড়া দেয়, চোকলাটা হলো পিছলা, মানুষটার পাওটা স্লিপ করে গিরেটা ভাঙ্গে যাইতে পারে, আর কোনোদিনও নামাজ পড়তে পারবে না, দাঁড়াইয়া চেয়ারে তালাশ করবে। এটা তুমি বুঝলা। কাটা পড়ে রয়েছে, কারো পায়ে ফুটলে 3 দিন নড়তে পারবে না, এটা তুমি বুঝলা। রাস্তার থেকে ওই কাটাটা, রাস্তার থেকে ওই কলার চোকলাটা ধাক্কা দিয়ে দূরে সরাইয়ে ফেলাই দেওয়া, এটাও তোমার জন্য আমলে চলে। বরং ছোট ছোট কিছু আমল আছে, তুমালুনা কলিলা তুজারুনা কাসীর। কিছু আমল আছে দেখতে ছোট, কিন্তু তার বিনিময়টা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। দেখতে একেবারেই ছোট। একটারে উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। আপনি রাস্তা দিয়ে সামনে 100 গজ দূরে বা 100 হাত দূরেই আপনি দেখলেন একটা লোক একটা বস্তা নিয়ে দাঁড়াই রইছে। আপনি বুঝতে পারছেন ওই লোকটা বস্তাটা মাথায় উঠাবে, কাউরে পাইতেছে না তাই দাঁড়াই রইছে। ঘাসের বোঝা, ধানের বোঝা নিয়ে দাঁড়াই রইছে, মাথায় উঠাইবে কিন্তু কাউরে পাইতেছে না তাই দাঁড়াই রইছে। এটা আপনি বুঝতে পারছেন। বুঝতে পাইলে দিলে দিলে নিয়ত করলেন ওই লোকটার বোঝাটা আমি উঠাইয়া দেব, বস্তাটা মাথায় উঠাই দিব। এই নিয়ত কইরা একটু জোরে হাঁটা দিলেন। আগে মনে করেন হাঁটতেছিলেন ঘন্টায় 7 কিলোমিটার, এখন 8 কিলোমিটার গতিতে হাঁটা দিছেন, সামান্য একটু গতি বাড়াইছেন। দিলে দিলে নিয়ত হলো বোঝাটা মাথায় উঠাই দিব, বস্তাটা মাথায় উঠাই দিব। কিন্তু ঘটনা চক্রে ওই পর্যন্ত যাওয়ার আগে
আর এক আল্লাহর বান্দা আইসে বোঝাটা উঠাই দিছে, আপনি উঠাইতে পারেন নাই, আপনি শুধুমাত্র নিয়ত করে একটু জোরে হাঁটা দিছিলেন। পয়গম্বরের এক সাহাবী বলেন, এটার নাম হলো একরাম, এটার নাম হলো উপকার। এই উপকারের সওয়াব আমি নবীজির কাছ থেকে শুনছি, একরামের সওয়াব আমি নবীজির কাছ থেকে শুনছি। যখন এই সাহাবী বলেন, তখন মসজিদে নববীর ভিতরে দাঁড়ানো, উনি হাত দিয়ে ইশারা করেন নবীর কবরের দিকে, নবীর রওজা মুবারকের দিকে। এইভাবে ইশারা করে বলেন, ওই যে মদিনাওয়ালা, ওই যে রওজাওয়ালা, উনার কাছ থেকে আমি নিজের কানে শুনছি। এতটুকু উপকার যদি কোনো মানুষের করে, আল্লাহ পাক তার আমলনামায় এই মসজিদে নববীতে যেখানে একটা সেজদা দিলে 50,000 রাকাত নামাজের সেজদা পাওয়া যায়, একদিন ইতিকাফ করলে 50,000 দিনের ইতিকাফ পাওয়া যায়। আমি ওই নবীর কাছ থেকে শুনছি, উনি বলেছেন কোনো মানুষ যদি এতটুকু উপকার করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামার ভিতরে এই মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করার সওয়াব তার আমলনামার ভিতরে জমা করিয়া দেয়। তুমালুনা কলিলা তুজারুনা কাসীর, খাটনি কম কিন্তু বিনিময় অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না আমার সাথে একটু? যুবক ভাই, জবানের ভিতরে এগুলো আনেন, মজা লাগবে। জরিনের গান গাইতে ভালো লাগে, সকিনের গান গাইতে ভালো লাগে, কত গান, কত নাটক, আর কত টিকটক আর কৌতুক, এগুলো শুনতে ভালো লাগে, গাইতে ভালো লাগে। রাত ভরে শোনে, সকালবেলা দান খেতে যাইয়া ওর 2-1 আয়াত আবার পড়ে। কথা ঠিক কিনা জোরে বলেন? গুনগুনাইয়া গান গায়। বন্ধুরে, এটা আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখেন তো এই কথাটুকু বলায় কারো টাকা খরচ হয়েছে কিনা, কারো শরীরে ঘাম ঝরছে কিনা, কারো শরীরটা অসুস্থ হয়েছে কিনা, কোনো কষ্ট হয় নাই। অথচ জানেননি এই হালকা আমলটা কিয়ামতের ময়দানে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যখন মিজানের পাল্লা দাঁড়া করা হবে, আপনার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা লাভ দিয়ে যায় আপনার নেকির পাল্লার ভিতরে ঢুইকা, পাল্লাটারে জাতা দিয়া ডাবাইয়া আপনার আমলনামার নেকির পাল্লাটা ভারী করিয়া গুনার পাল্লাটারে হালকা বানাইয়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। আমলে সলে বন্ধুরি, সব কিছুর ভিতরে আমলে সলে। ঘুমাইতে গেছেন আমলে সলে, খাইতে গেছেন আমলে সলে। আপনি আপনার কাজে ঘুমাইবেন, ঘুমে আল্লাহর কোনো উপকার নাই। আপনি ঘুমাইলে আল্লাহর কোনো উপকার নাই। আপনি রাত জায়গে থাকলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি জায়গে থাকবেন আল্লাহর ক্ষতি হবে এরকম কিছু না। আপনি ঘুমাইবেন তাতে আল্লাহর উপকার হবে এরকম কিছু না। ঘুমটা হলো আপনার নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য কল্যাণ। وجعلنا النوم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। ঘুম হলো আপনার ব্যক্তিগত জিনিস। আপনি সারাদিন মাঠে কাজ করছেন, ধানের বোঝা টানছেন আজকে 20-25টা, আবার বাজারে লিভারি কইরা 1 ট্রাক আনলোড করছেন, 1 ট্রাক লোড করছেন, আবার 300 কিলোমিটার গাড়ি চালাইছেন, আবার দোকানদারি করছেন, সকাল থেকে চাপ বেশি, রাত 1টা পর্যন্ত। হায় হায়, এবার বাড়িতে ফেরার পরে বলতেছে বিবি অবস্থা ভালো না, খুব কষ্ট হয়েছে, বোঝা টোঝা তাই না গাড়ি টাড়ি চালাইয়া আমার শরীর পয়সে গেছে, আড্ডিতে ব্যথা হয়ে গেছে। টাকা বড় না রে বউ, জীবনটা হলো বড়। নিয়ত করছি আগামীকাল আর কাজে যাব না, 2 দিন জিরাইব, একদিনে 1500 কামাই করছি, 2 দিন রেস্টে থাকবো, তারপরে কামে যাব। এই নিয়ত করে বলতে কয় হ্যাঁ ঠিকই আছে, টাকা দেখি গুড়ার ডিম করবো নি, আপনিও যদি না বাঁচেন যাওয়ার দরকার নাই, 2 দিন শুয়ে থাকেন, বইসে বইসে তেল মালিশ করে দেই, আমি আপনার খেদমত করি, সেবা যত্ন করি, যাওয়ার দরকার নাই। এই বলে লোকটা ঘুমাইছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় জানোনি কি নিয়ামত তোমারে দিছি? এই যে তোমার ঘুম, এই ঘুমটা তোমার জন্য কেমন নিয়ামত। সারাদিনের যত ক্লান্তি আর বিষ ব্যথা হয়েছিল, এই ঘুমে শুষে শুষে সব খেয়ে ফেলবে, তোমারে সুস্থ একজন মানুষ বানায় দিবে। ঠিক দেখে সত্যি তাই, সকালবেলা ঘুমিতে উঠতে দেরি
দেরি আছে। হাতটা জাড়া দিয়া কয় বিবি কাশি দাও, বোঝার জন্য দড়ি দাও, দোকানের চাবি দাও, গাড়ির চাবি দাও। বিবি কয় তুমি না 3 দিন বাড়ি রেস্টে থাকবা বললা। কয় না শরীর তো আমার ভালো হয়ে গেছে। আল্লাহ কয় ঘুমটা হলো তোমার সারা দিনের ক্লান্তি দূর করার ঔষধ, এটা তোমার ব্যক্তিগত জিনিস, আরাম পাইলা তুমি। কিন্তু এই ঘুমের ভিতরে যদি আমার হুকুম মানো, সারা রাত ঘুমাইবা। আর একজন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআনে কারিমে তেলাওয়াত করবে, ওয়াজ করবে। তোমার ঘুমটা যদি আমার তরিকায় হয়, আমি আল্লাহ সারা রাত নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামার ভিতরে জমা করিয়া দিব, তোমার আমলনামায় দিয়ে দিব। তাইলে ইবাদত শুধু নামাজের ভিতরে নয়, শুধু মসজিদে পড়ে থাকার ভিতরে ইবাদত নয়, শুধু হজ আর যাকাতের ভিতরে আমলে সালেহ সীমাবদ্ধ নয়, বরং আপনার গোটা জিন্দেগিটাকে আপনার আল্লাহর হুকুমের ভিতরে নিয়ে আসা। এখন আমি একটা জিনিস গবেষণা করে বাইর করছি, লোকজন এত বুঝনের পরেও কেন আল্লাহর হুকুম মতো জীবন কাটায় না, কেন তারা নামাজ পড়ে না, রোজা করে না, কেন পর্দা করে না, কেন জিকির করে না, কারণটা কি? এবার তালাশ করে দেখছি, মানুষ মনে করে নেক আমল, ভালো কাজ, আমলে চলে, এটা শুধু পরকালে জান্নাত কেনার জন্য কামে লাগবে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কামে লাগবে। এটা দুনিয়ায় কোনো কাজে লাগে না। আর দুনিয়ায় কাজে লাগে হইল টাকা। এই জন্য মানুষ দুনিয়ায় টাকার পিছনে বেশি সময় লাগায়, টাকার কাজটা বেশি বেশি করে, আর পরকালটারে টুকটাক করে। কথা ঠিক কিনা জোরে কর। যেহেতু সকালবেলা মাছ কিনতে টাকা লাগবে, চাউল ডাউল তরি তরকারি সবজি কিনতে টাকা লাগবে, এই জন্য এইটারে গুরুত্ব দেয় বেশি, এটার প্রতি মেহনত করে বেশি। যেই টাইমে দোকান খোলার দরকার টাইম মতো খোলে, যেই টাইমে সার দেওয়ার দরকার টাইম মতো দেয়, যেই টাইমে স্প্রে করার দরকার, ওষুধ দেওয়ার দরকার টাইম মতো দেয়। একদিনও দেরি করে না শেষ দিতে। কথা ঠিক কিনা জোরে বলেন। দুনিয়া সব করে কমপ্লিট, কিন্তু দুনিয়া করার পরে সময় পাইলে 2 রাকাত নামাজ পড়ি, এটা হলো টুকটাক করে করে। কিন্তু বন্ধু, আপনার ভুল ভাঙানোর জন্য আমি আসছি, সেটা হলো নেক আমল। এটা শুধু পরকালীন জীবনের শান্তি দেয় তা না, বরং নেক আমল দুনিয়ার জীবনেও শান্তি দেয়। আমলে চলে ভালো কাজ, এটা শুধু পরকালে জান্নাত দেয় আর জাহান্নাম থেকে বাঁচায় তা না। নামাজ শুধু জাহান্নাম থেকে বাঁচাইবে, নামাজ রোজা হজ যাকাত এটা শুধু জাহান্নাম থেকে বাঁচাই আপনারে জান্নাতে দিবে তা না। দুনিয়াতেও নামাজ রোজা হজ যাকাতের ওসিলায় আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। কথা ঠিক কিনা জোরে বলেন। বিশ্বাস যদি না হয়, কোরআনে কারিমে আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি বলো আমার রব হলো আল্লাহ, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে তুমি যদি ঈমান আনো, তার মানে তুমি যদি ইসলাম মানো, তার মানে যদি তুমি আল্লাহর হুকুম মানিয়া নাও, তার মানে যদি তুমি নবীর বিধান মানিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানার কারণে আমি আল্লাহ তোমার উপরে রহমত দিয়া ভরিয়া দিব। তোমার ঘরের ভিতরে রহমত, বাড়ির ভিতরে রহমত, তোমার ছেলের ভিতরে রহমত, তোমার মেয়ের ভিতরে রহমত, তোমার বিবির ভিতরে রহমত দেব, ব্যবসার ভিতরে তোমার রহমত দিব, ক্ষেতের ভিতরে তোমার রহমত দিব, চাকরির ভিতরে তোমার রহমত দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমার সহযোগিতা করব। ছেলেটা গাড়ির তলে যাইতে যাবে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে হেফাজত করব, কারণ তুমি আমারে মানো। কথা ঠিক কিনা জোরে বলেন। তোমার মেয়েটা মরে যাবে অ্যাক্সিডেন্ট করে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমারে বাঁচাইয়া দিব। বড় কোনো রোগ তোমারে আমি দেব না, ডেঙ্গু মেঙ্গু দেব না, করোনা দেব না, ক্যান্সার দেব না, ব্লাড ক্যান্সার দেব না, হাঁপানি কাঁপানি কাশি আমি এগুলো তোমারে দেব না। আমি আল্লাহ তোমারে হেফাজত করব। শুনিয়া নাও, তুমি আমারে মানিয়া নিছো। আরে তুমি তো শুধু আমারে মানিয়া নিছো, আমার হুকুম মানিয়া নিছো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আর আমি তো তোমারে বন্ধু বানাইয়া নিছি। আমরা শুধু আল্লাহরে মানিয়ে নেব, আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় নেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত ভালো আল্লাহ, দেখছেন নাকি? আমার আল্লাহ কত ভালো আল্লাহ। আমার আল্লাহর মতো আল্লাহ হয় না। কথা ঠিক কিনা জোরে বলেন।
এই জন্য তো আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মতো আল্লাহ কোথাও পাবা না, আমার সমকক্ষ একজন পাবা না। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয় তুই আমারে মানিয়ে নিবি, আমি তোরে বন্ধু বানায় নিব। সুতরাং শান্তি সুখ আরাম যদি পাইতে চাও, আল্লাহর হুকুমের বাইরে শান্তি নাই, নবীর তরিকার বাইরে শান্তি নাই, মদের ভিতরে শান্তি নাই, গাঞ্জার ভিতরে শান্তি নাই, হিরোইনের ভিতরে শান্তি নাই, পরের জমির আইল কাটার ভিতরে শান্তি নাই, বেপর্দার ভিতরে শান্তি নাই, মানুষ খুন করার ভিতরে শান্তি নাই, জ্বালাও পোড়াও করার ভিতরে শান্তি নাই। কথা ঠিক কিনা জোরে বলে। এর ভিতরে শান্তি নাই। শান্তি কোথায়? আল্লাহ কয় আমার তরিকার ভিতরে শান্তি, আমার হুকুমের ভিতরে শান্তি, নবীর তরিকার ভিতরে শান্তি। শান্তি তুমি এইখানে বাদ দিয়ে যদি আর এক জায়গা তালাশ করো, টাকা দিব টাকা, কিন্তু ওই টাকাই তোমারে জেল খাটাবি। কথা কর না কেন? জি কে শামীম বাংলাদেশে একজন টাকাওয়ালা মানুষ ধরা খাইল দুদকের কাছে। দুদক যে কইল ঘটনা কি, আপনার এক বাক্সের ভিতরে টাকা পাই 2000 কোটি, এক রুমের ভিতরে 2000 কোটি। জি কে শামীম কয় 2000 কোটি টাকাও কি গুনায় আসেনি? বুঝেন না? ও কটা টাকা কি গুনায় আসে? তাইলে কত টাকা ওনার কাছে গুনায় আসে চিন্তা করে দেখেন। এই কটা টাকা দিয়ে আপনারা আশ্চর্য হয়ে গেছেন, এই টাকা কি গুনায় আসেনি? এই টাকার জন্য এখনো সে জেলে, এখনো কেন্দ্রীয় কারাগারে। এই টাকাওয়ালা মানুষটা আল্লাহ কায় শান্তি নাই, টাকা দিয়ে দিব, জেলখানায় হান্দাইয়া রাখবো। কথা কর না গায়। চুরি চুট্টামি কইরা, খুন খারাপি কইরা, অবৈধ সম্পদে টাকা দিয়ে দিব, কিন্তু 2টা কিডনির একটা বসাইয়া দিব। কথা কর না গায়। ক্ষমতা চাইছো, ক্ষমতা চুরি করে, দাউড়ামি করে, বাটপাড়ি করে, সেটারি করে, রাত্রে কইরা, দিনে কইরা, কায়দা কইরা ক্ষমতায় গেছো। দিলাম ক্ষমতা, কিন্তু ব্যাটারি ফিউজ করে দিলাম, একটা বাচ্চা জন্ম দিতে পারবা না। আরে কথা কয় না কেন? আছে না নাই? তোমারে মানুষ আট কুইরে বলবে, আট কুইরা তোমারে মানুষ আট কুইরে বলবে। ফিরাউন আল্লাহ দাবি করছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। কথা কর না কেন? আল্লাহ কায় তোর জায়গায় মাইর দিয়ে দিছি, মানুষের সামনে গেলে মানুষ মুখ ফিরিয়ে নিবে। যদি কেউ দেখতোই যে ফিরাউন আসতেছে, আস্তে মুখটা ঘুরে নিত। আর একজন যে গেই তো দুদু মুখ ঘুরে এলাকান, কয় ওদি বাজা, ওর যে সাওয়াল মেয়া বানাতে পারে না, ওর মুখ দেখলে পারে আমার আজকের দিন ভালো যাবে না। কথা কর না কেন? এই ফিরাউনের মতো মানুষ দুনিয়ায় আছে না না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কায় শান্তি ও জায়গা নাই। শান্তি ইসলামের ভিতরে আছে। মসজিদের ইমামরা দাঁড়া কর, জিজ্ঞাসা কর বেতন কত, বলবে মাত্র 6000। এই আমলে জেনারেল শিক্ষিত মানুষ যারা, তারা ক্যালকুলেটর নিয়ে গবেষণা করে। দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি হয়ে গেছে, মূলের কেজি 80 টাকা। যা খাইলে মানুষ রাত্রে ঘুমাইতে পারে না। কথা কর না কেন? বাগুন খাইলে কিষান কিনে খাও যেন লাগে, তাও দেখি 80 টাকা। আরে কথা কর না কেন? ঘটনা কি? দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে। তাইলে কারা মরবে? ওরা গবেষণা করবে, মরবে হলো হুজুররা। কারণ তাগো বেতন 6000 টাকা। 6000 টাকায় বউ বাল বাচ্চা, আবার হুজুর গো বাচ্চা কাচ্চায় তো আল্লাহ বরকত দেয় বেশি। কথা কর না? হুজুর গো বাচ্চা কাছে আল্লাহ বরকত দেয় বেশি না? সরমুনার পিসা হুজুরের কতটি ছেলে? কথা কর না কেন? সরমুনার পিসা আপনার কয় ভাই? 7 জন। আবার মাইয়া আছে না? হুজুর গো বাচ্চা কাচ্চায় বরকত বেশি। আমার দাদা জন্মাইছে 16টা। আমার আপন দাদা যে সে, তারও 8টা এখনো বাচ্চা আছে। সাওয়াল হইলো 5টা, মাইয়া হইলো 3টা, 8টা। হুজুর গো ঘরে বরকত বেশি। কথা কর না কেন? আল্লাহর রহমতে আমাগো কম না, কিন্তু আপনাদের ধারণা হলো একটা হলে ভালো হয়, 2টির বেশি নয়। আপনারা ভয় পাইতেছেন দ্রব্য মূল্য দামে, তো আপনারা সাহস করতেছেন যে এই আমলে মরবে কারা। তো আপনারা গবেষণা করে দেখছেন হুজুর ছাড়া আর মরার কেউই নাই।
কিন্তু জানেননি আল্লাহর রহমতে হুজুর এই ভালো আছে। কথা কর দেখেন, হুজুরে কিছু ছিললে না। 30 টাকার ডিম 60 টাকা, হুজুর রেখায় কিছুই আসে যায় না। আরে কথা কর না কেন? 100 টাকার মুরগি 200 টাকা, হুজুর রেখায় কিছুই আসে যায় না। মুসল্লি রেখায় বড়া ফড়া কয় কি? মূলের কেজি 60 টাকা 70 টাকা, হুজুর রেখায় কিছুই আসে যায় না। ঘটনা কি? হুজুর রেখায় আমরা কি বাজার হইরে খাই দি, দাম যদ্দুর পারে বাড়ুক গে, আমাকে অসুবিধা নাই। আমাকে 4টে বাটি বইরে দিলেই হয়ে যাবে, আর কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা জোরে কর? আমাকে কি, আমাকে তো সমস্যা নাই। 4000-6000 টাকা বেতনে চাকরি করে টরে জাপানি কাপড় দিয়া, মাইক্রো কাপড় দিয়ে, ইলেকট্রনে দিয়ে জামা বানাইয়া গায়ে দেওয়া যায় না। কথা কর না কেন? যার একটা জামা বানাইতে 3000-3500 টাকা লাগে, কিন্তু যাইয়া দেখেন মাসে 40,000 টাকা কামাই করে। ও জিন্সের প্যান্ট কিনছে এটা 100 টাকা দিয়া, গুলিস্তানতে 22 লন ধরে লন, যেটা লবেন লন। ওই 100 টাকার প্যান্ট আজ 15 বছর ধরে পরে, মাসে 40,000 কামাই করে। কিন্তু আমার হুজুরের গায়ের জামা 3000-4000 টাকা চাইতেও বেশি। আমার এবার রোজার মাসে একজন ফোন দিছে, বসুন্ধরা শপিং কমপ্লেক্সেতে, হুজুর একটা পাঞ্জাবির কাপড় পাইছি, আপনার জন্য যদি আপনি অনুমতি দেন তাইলে আনবো। একটা পাঞ্জাবি হবে। আমি কি যে পাঞ্জাবির কাপড় দিতে অনুমতি লাগে? কয় না, একটু ঝামেলা আছে, দাম বেশি। তা আমি দাম বেশি হলে তো আমার ভালো হয়, দামিটা গায়ে দিলাম। আমি কই সমস্যা কি, দাম বেশি হইলে ভালো, অসুবিধা কোন জায়গা? কয় না, একটু আমার কাছে কেমন জানি মনে হয় যে আপনি শুনলি মনে হয় পড়বেন না। আমি কিন্তু একটু কম তো দেখি। কয় 55,000 টাকা দাম। একটা জামার পিসের দাম 55,000 টাকা। যে বানাই দিবে তারাই দেওয়া লাগবে 5,000-60,000 টাকা পড়বে। বুঝেননি কথাটা? কিন্তু আল্লাহ ওগুলো আলেম উলামারে পড়ায়। কথা ঠিক কিনা জোরে বলে? বন্ধুরে, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। একটা গড়ির দাম 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা। দেখবেন ওগুলো হুজুর গাতের ভিতরে। আল্লাহ দেয়, কেমনে দেয় সেটা তার ব্যাপার, ওটা আমাদের ব্যাপার না। আমরা পাই দিয়ে গেল। কথা ঠিক কিনা জোরে কর? এত কিছু জানার দরকার নাই। শান্তি ইসলামের ভিতরে আছে, ইমানের ভিতরে আছে, আমলের ভিতরে আছে। বাহিরে কোনো বহুত বড় ধনী, টাকার অভাব নাই, কিন্তু বিয়ে করছে 20 বছর, বাচ্চা কাচ্চা হয় না। এলাকায় ফহির ফক্কার, মোল্লা মৌলবি, পীর মাসায়েক বুজুর্গানের দিন তেল পড়া পানি পড়া কোনোটা বাদ দেয় নাই। ওই না, এখন তার বউও কান্দে, সেও কান্দে। সে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, ওই যে মানুষ আটকুইরে কয়। আর বউ মানুষের কাছে গেলে ওনার সাথে কথা কওয়া যাবে না, ওরা বাচ্চা কাছে হয় না। এটা কিন্তু শরীয়তে জায়েজ নাই, কিন্তু আমাকে তো সমাজের এটা কুপ্রথা। কথা ঠিক কিনা জোরে কয়? দেয় নাই, এটা আল্লাহর ব্যাপার, তারে আমরা হিংসা করবো কেন? 20 বছর পরে একটা মেয়ে হয়েছে। লোকটা খুশি না বেজার? কি পরিমাণ খুশি! এলাকার মোল্লা মৌলবী যারা ছিল দাওয়াত দিছে, আমার বাড়ি আসেন খাওয়ান শুক্রবারে। মোল্লারা সব যাইয়া বেকায়দা খাওয়া খাইছে। পরের বাড়ি খাওয়ান, আমরা কি গরুর গোস্ত কিনে খাইতে পারিনি? 800 টাকা কেজি, আজকে 1.5 কেজি মাইরে দেব। আমরা কি দেশি মুরগি কিনে খাইতে পারি? আজকে 4 পিস 6 পিস খাইয়ে ফেলাবো। বেকায়দা খাওয়া খাইছে। খাওয়া দাওয়া শেষ। এক মোল্লা কয়, মাতবার সাহেব কি জন্য খাওয়াইলেন তা তো কইলেন না। কয় যে আমি আজকে বড় আনন্দিত, আমি বড় খুশি। 20 বছর পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। আপনাকে আলেম ওলামা আনছি খাওয়ানোর জন্য। খাইয়া আমার মেয়ের একটা নাম রাইখে যাবেন, এটাই হলো কাজ, অন্য কোনো কাজ নাই। ওর ভিতরে এক মৌলবী ছিল, হইল পানাইনে মৌলবী। পানাইনে মৌলবী বোঝেন? পানাইনে মৌলবী মানে সে যে কোনো সময় মানুষের জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিতে পারে। কথা কয় না, বোঝেন আপনারা? এ জান্নাতের দরকার হলে শর্টকোর্স, বেশি দূরে যাওয়া লাগবে না। 365 জন 66 জন না, 10-12 জনের ভিতরে জান্নাতের সার্টিফিকেট আপনারা দিয়ে দিবে। এরকম একটা মৌলবী ছিল। আছে না নাই? আওয়াজে বলেন, আছে না নাই? আহা, এতটুক জিনিসের জন্য, একটা ডিম আর বিরিয়ানির জন্য এত কিছু করে ফেলাও। মৌলবী কয়, মাতবার ভালো কামের জন্য আনছেন, আমাকে দাওয়াত দিয়ে ভালো কাম করছেন।
আচ্ছা আপনার মাইয়া হইয়া আপনি খুশি না বেজার? কয় খুশি। কয় দিলে শান্তি লাগে নাকি? হয় শান্তি। কয় তাহলে আপনার মাইয়ের নাম তুইলাম শান্তি। কথা কন না? আচ্ছা ঠিক আছে খুশি, আমার মাইয়ার নাম শান্তি। মাইয়া শান্তিরে কত আদর যত্ন করে বাবা, কোটি কোটি টাকার মালিক। 2 বছর 3 বছর পেলে নার্সারি 1 2 3 4 5 6 7 8 9 10 এসএসসি পরীক্ষা দিয়ে এবার পাস করছে শান্তি। বোঝেননি আপনারা? শান্তি পাস করে ফেলাইছে, আগামীকাল কলেজে যাবে। কোটি কোটি টাকার মালিক, তার টাকা খাবে কে? একটাই মাত্র সন্তান। লোকটা মনে মনে চিন্তা করে, আমার মেয়েটা বাসে গেলে ধাক্কা লাগবে, গুতে লাগবে, ভ্যান আর রিক্সার জন্য দাঁড়াই থাকবে, কার ভ্যানে উঠবে কার রিক্সায় উঠবে, নিরাপদ নয়। আমার মেয়ের জন্য গাড়ি কিনে আনবো, নতুন গাড়ি 45 লাখ টাকা দিয়ে প্রিমিয়াম একটা নিয়ে আইছে বাড়ি। ড্রাইভার রাখার জন্য ড্রাইভার তালাশ করছে, বিজ্ঞপ্তি দিছে আমি ড্রাইভার রাখবো আমার মেয়ের শান্তির জন্য। যাদের কাগজপাতি লাইসেন্স আছে তারা এসে জমা দাও। সকালবেলা লাইন ধরে জমা দিছে, এক একজনের কাগজ দেখে আর জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম নাল্টু। লোকটা ধাক্কা দিয়ে সরাই দেয়, কাগজপাতি তোরে চলতো না, তোর নামই তো ভালো না। আর একজনের জিজ্ঞাসা তোর নাম কি? আমার নাম বল্টু। বলে তুইও চলতি না, ওদিক যা, তোর নামই ভালো না, আমার এত দামি মাইয়া তোর কাছে আমি দেব না। আর একজনের জিজ্ঞাসা তোর নাম কি? আমার নাম বিপ্লব। কয় তুই তো শামসা, তুই লোক ভালো না, তোর কাছেও দেওয়া যাবে না। কথা কর না কেন? তোর কাছেও দেওয়া যাবে না। সর্বশেষ একজন আসছে, কাগজপাতি পিএইচবি লাইসেন্স করা। তোর নাম কি? বলে আমার নাম ইসলাম। লোকটা খুশি হয়ে গেছে, আই লাভ ইউ ইসলাম, আমি তো প্রয়োজনে মোল্লাকে ভালোবাসি। কথা কর না কেন? তোরে চাকরি দিয়ে দিলাম, আজকের থেকে তুই আমার মেয়ের ড্রাইভার। ড্রাইভারের নাম ইসলাম, আর যে যাত্রী তার নাম কি? আওয়াজ এখন। তাহলে শান্তি থাকবে কার সাথে? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। শান্তি অন্য কোনো গাড়িতে চড়ে কোনো জায়গায় যায় না। গাড়ি যদি আর একটা আসে, আর এক ড্রাইভার আসে, সেখানে সে যায় না। শান্তি মদের ঘরে যায় না, শান্তি গাঞ্জার ঘরে যায় না, হিরোইন ফেন্সিডিলের ঘরে যায় না। মানুষের ঘর বাড়িতে আগুন দিনেওয়ালা মানুষগুলোর ঘরে শান্তি যায় না, শান্তি যায় ইসলামের গাড়িতে। কথা ঠিক কিনা? শান্তি চলবে ইসলামের গাড়িতে। ইসলাম আছে যেদিকে, শান্তি আছে সেই দিকে। বড় ভালো। চলতে চলতে 4 বছরে আয়ে পাস। 4 বছর একই সাথে চলাফেরার ভিতর দিয়ে গুডউইল সম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্কের ভিতর দিয়ে যাও বার্তা হয়েই গেছে। এটা আপনারা বুঝে নিয়েন, বাদ বাকি করার সুযোগ নাই। ওয়াজের মাঠ তো, ছেলে মেয়ে একত্রিত হইয়া 2 জনে মিলে চলে গেছে, বের হয়ে গেছে। মেয়ের বাবা শান্তিরে ছাড়া বড় অশান্তিতে আছে। কলিজা ফেটে যায়, একটাই মাত্র মেয়ে, এত আদর যত্ন করে রাখলাম, চলে গেল, থাকলো না। বিজ্ঞপ্তি দিছে আমার শান্তিরে ধরে আনতে পারলে 10 লক্ষ টাকা দেব। কিন্তু কেউ শান্তিরে দইরা ওনার ঘরে দিয়ে যায় না। লোকটা বিপদে পড়ে দৌড়ে গেছে। সেই মৌলবী বাসা আসেনি, যে মৌলবী নাম রাখছিল এই হালারে যে দড়ি, ওই নাম রাখবার কইছে কিনা, ও আবার এত বড় বিপদে ফেলাইলো কেন? কথা কর না কে? এত বড় বিপদে ফেলাইলে কেন? দৌড়ে যে মৌলবীরে ধরছে, মৌলবী ধরা খেয়ে গেছে। কিন্তু মৌলবী তো জব্বের কায়দার চালাক, যেদিকে বাও দেহে ওই দিকে দৌড়ায়, আছে না না? যেদিকে শরৎ দেখে সেদিকে যায় মৌলবী। উজাইনা মৌলবী না, এই জন্য জিলাপি পায় বেশি, উজাইনা মৌলবীরা জেল কাটে। কথা কর না কেন? উজাইনা মৌলবীরা দাবড় খায়, আর বাইটাইনা মৌলবী খালি যে জিলাপি পায়। কথা কর না কেন? ওর বাড়ি কায়দা, হায় হায় সর্বনাশ। মৌলবী কয় কি হয়েছে? কয় তুই নাম রাখছিলি আমার মাইয়ার শান্তি, শান্তি তো নাই, বিজ্ঞপ্তি দিছি পাই না, আসে না। মৌলবী কয় গেছে কোথায়? কয় কে ড্রাইভার ছিল ইসলাম, ওর সাথে গেছে। মৌলবী কয় তো ভালোই হয়েছে, খারাপ কোথায়? আপনার শান্তিরে আপনি তালাশ করেন না, বিজ্ঞপ্তি পাল্টাইয়া দেন। কি বিজ্ঞপ্তি দিব আপনি বলেন? বাবা ইসলাম তুই আমার ঘরে আয়, ইসলাম তুই আমার ঘরে আয়। শান্তিরে আপনার তালাশ করা লাগবে না, আপনি ইসলাম রে তালাশ করেন। ইসলাম রে বলেন বাবা ইসলাম তুই আমার ঘরে আয়, তোরে মারবো না, পিটাবো না, গাইলেবো না। আয় বাবা, দাড়ি আমার ঘরে আয়, টুপি আমার ঘরে আয়, পাগড়ি আমার ঘরে আয়। এগুলো ইসলাম। কথা ঠিক কিনা জোরে বলেন? মাপে সঠিক দেওয়া ইসলাম, কথায় সঠিক বলা ইসলাম,
পরের জায়গা জমিনে রাইল ঠেলা যাবে না, এটা ইসলাম। ইসলাম রে ঘরে আনেন, শান্তি এমনি ঘরে চলে আসবে। ইসলাম রে যতদিন পর্যন্ত ঘরের বাহিরে রাখেন, বিজ্ঞপ্তি দেন আর যাই করেন, জিন্দেগিতে আপনার শান্তিরে আনতে পারবেন না। এলাকার যুবকেরা রে, শৈলডুবির মানুষেরা রে, ইসলাম ছাড়া শান্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ কয় আমার হুকুমের ভিতরে শান্তি আছে, আমার তরিকার ভিতরে শান্তি আছে। তুই আয় আয় আমার তরিকার ভিতরে আয়, আমার হুকুমের ভিতরে আয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুই যখন বলছিস আমার রব আল্লাহ, তুই আমার শুধু আল্লাহ বলে মেনে নিয়েছিস আর আমার বিধানগুলো তুই মেনে নিয়েছিস। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তো তোরে দুনিয়ায় তোরে বন্ধু বানাই নিছি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার বন্ধু যে হয় তার কোনো চিন্তা আসেনি, কথা কন না কেন? আল্লাহর বন্ধু হয় তার কোনো চিন্তা আসেনি। ওসি সাহেবের বন্ধু, এসপি সাহেবের বন্ধু, এমপি সাহেবের বন্ধু, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন, এদের কোনো চিন্তা নাই, ভয় নাই, লাফালাফি করে, কুদাকুদি করে, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কয় ঠিকই তো আছে, করবেই তো। ক্ষমতার সাথে সম্পর্ক থাকলে ক্ষমতা দেখানো যায়। এ বান্দা তুইও ক্ষমতা দেখা, তুইও ক্ষমতা দেখা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুই কাউরে ভয় পাবি না। এজন্যই চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, হেফাজতে ইসলাম ওয়ালারা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাগড়িওয়ালারা দুনিয়ার কাউরে ভয় পায় না, কথা ঠিক কিনা জোরে বলেন। ভয় পাইলি তো ইমানদার হলো না। আল্লাহ কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুই কারে ভয় পাবি এই পাগল? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোর বন্ধু, তুই কারে ভয় পাবি? ওই আমসে সামসে ওগুলোর ভয় দেওয়ার কোনো কারণ আসেনি। ওরে কয়দিন তোরে জেলের ভিতরে আটকায় রাখবে, কয়দিন তোরে মামলা দিয়ে আটকায় রাখবে, আমি আল্লাহ আছি। ওইখানে নিয়েও তোর ইজ্জত বাড়াইব, ওইখানে নিয়েও তোর সম্মান বাড়াইব। আগে তোরে ওয়াজে টাকা দিত 10,000, খালি একটা গুল্লি দিয়ে 6 মাস 1 বছর কুইরায়, এবার দিবে ওয়াজে 60,000। আগে ওয়াজ করতি একটা, এবার ওয়াজ করবি যাইয়ে 4টা কইরা। আগে ওয়াজের ভিতরে 50 জন লোক হইতো না, গুল্লি দিয়ে আসবি, আমি আল্লাহ তোরে এমন ইজ্জত বাড়াইব, তুই রাস্তার মোড়ে দাঁড়াইলেও হাজার হাজার লোক তোরে দেখতে দাঁড়াইয়া যাবি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোর চিন্তা করার দরকার নাই, তোর পেরেশানি করার দরকার নাই, তোর ভয় করার দরকার নাই, কারণ তুই আমার রব বলে স্বীকার করছিস, আমি আল্লাহ তোর বন্ধু। আরে পাগল শুনিয়া নে, শুধু দুনিয়ার বন্ধু না, ওয়াফিল আখিরাহ, আখিরাতেও আমি আল্লাহ তোর বন্ধু। আমি আখিরাতেও আছি, কবরের ভিতরে আমি আল্লাহ আছি, হাসরেও আমি আল্লাহ তোর পাশে আছি, পরশুরাতেও আমি আল্লাহ তোর পাশে আছি, জান্নাতের ভিতরেও আমি আল্লাহ তোর পাশে আছি। আমারে বন্ধু বানা, তোর কোনো চিন্তা করার দরকার নাই। আর শোন, আমার বন্ধু যখন তুই হয়ে যাবি, তখন তোর যেমন দুনিয়ার মানুষ বন্ধুরে বন্ধু ফোন দিলে বিপদে পড়ছে ফোন দেয় এমপি সাহেব, এমপি সাহেবের বন্ধু, সাথে সাথে এমপি সাহেব ফোন রিসিভ করে, কি ও দোস্ত কি হয়েছে? কাই যে শৈলটুপি গ্রামে এই ঝামেলা আমারে ফেসাইছে, অমনি থানায় ফোন দিয়ে কয় সব ঝামেলা ফানি, ও আমার আপন লোকে কথা আমি জানি, কথা কর না কেন? আল্লাহ কয় তুই যে আমার আপন হইছিস, তাইলে শোন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কষ্ট হয়নি আপনার? কথা কয় না, কষ্ট হয়? আমি তো 4-5 ঘন্টা ওয়াজ করার নিয়ত করছি। কি কর যুবক ভাইরা, কি বলেন? চলবে চলবে। এলাকায় ওয়াজ নাই তো, বেশি ওয়াজ দিতে পারি নাই। এই উজির খাকান্তি মাদ্রাসার একটা ওয়াজ আর এই একটা ওয়াজ, এই দুইটাই তো দেখি, আর তো বাড়ি একটা নাই। আর ওই যে চাকলাদার বাড়ি একটা করছিলাম, ওয়াজ হইলো সব এদিক ওদিকে এবার চলে গেছে, গুল্লি দিয়ে কেমাই জানি। এই জন্য লম্বা সময় কথা বলবে, ইনশাল্লাহ রাজি আছেন না আপনারা? চলবে ইনশাল্লাহ, চলবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন, আপনি যখন আল্লাহকে মেনে নিছেন, এখন আল্লাহর বিধান মতো আপনি চলেন। আল্লাহর বিধান মতো খানার ভিতরে, ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, রাজনীতির ভিতরে চুল পরিমাণ অন্য কিছুর দিকে তাকান না। আল্লাহ কি কয় তাই শোনেন, কি করলে আল্লাহ খুশি হবে তাই শোনেন। এটা যখন করছেন না, এই কথাগুলো ফাযকুরুনি, আপনি আল্লাহর কথা শুনতেছেন। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমার কথা শুনবা, আযকুরুকুম, আমিও তোমার কথা শুনবো। তুমি যখন আমাকে মানবা, আমিও তোমাকে মানবো।
তুমি যখন আমার ইজ্জত দিবা আমিও তোমার ইজ্জত দিব, তুমি যখন আমাকে ভালোবাসবা আমিও তোমারে ভালোবাসবো, তুমি যখন আমারে পছন্দ করবা আমিও তোমারে পছন্দ করব। এখন তোমার সাথে আমার একটা ভিন্ন সম্পর্ক তৈরি হয়ে গেছে, তুমি আমারে ডাকবা আমি তোমারে ডাকবো তা না, আমি তোমার ডাকে সাড়া দিব। তুমি আমার ইবাদত করবা আমি তোমার ইবাদত করব তা না, আমি তোমার ইবাদত কবুল করিয়া নেব। তবে তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমারে দিয়ে দিব, ফেরত দিব না। আল্লাহর পয়গম্বরের বাড়িতে এক মহিলা কাজ করেন। মহিলা নবীজির উপর ঈমান এনেছেন, কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা একদিন নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এদিকে তাকান, এখন আর ডাইনি বাই তাকানের কোনো সুযোগ নাই। ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আসছি বড় বিপদে পড়া। নবীজি বলেন, কি বিপদে পড়ছেন বলেন? বলে, আমার একটা সন্তান, নাম কি? মালিক ইবনে সিনান। আমার সন্তান ইসলাম গ্রহণ করে নাই, আমি মা করেছি। আমার সন্তান ঈমান আনে নাই, আমি মা এনেছি। কিন্তু আমার সন্তান আপনার বিরোধিতা করে, আপনারে গালি দেয়, আপনারে বকাবাজি করে, আপনার পথে কাটা দেয়। ও পয়গম্বর, আপনার সাহাবাদের সাথেও দুর্ব্যবহার করে, আবার আপনাদেরকে খুব খারাপ বলে। আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তান জাহান্নামী হয়ে যাইতেছে, আমি মা সহ্য করতে পারি না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার সন্তান নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাইতেছে, আমি বাবার তো সহ্য করার কথা না। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কয়, তোমার ছেলের জন্য আমি কি করব বলো? কয়, হুজুর আপনি একটু দোয়া করেন। এদিকে তাকান, হুজুর আপনি একটু দোয়া করেন। নবীজি কয়, কি দোয়া করব? কয়, আল্লাহ যেন ওর ইসলামের পথে এনে দেয়, ও জানি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অমনি নবীজি হাত উঠাইছে, হাত উঠে বলে, আল্লাহ, এই যে মহিলা, ওনার একটা সন্তান মালিক ইবনে সিনান, তাকে তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তুমি ইসলামের জন্য তারে কবুল করে নাও। নবীর হাত ওঠানো দেখে মহিলা দৌড় শুরু করছে। আমার সন্তান কোথায় আছে? দৌড়ে যায়। নবীজি দোয়া করছে, মনে হয় কাম হয়ে যাবে, সন্তানকে ধৈর্য নবীর দরবারে নিয়ে আসবো, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিব। আমিও মুসলমান, আমার সন্তানও মুসলমান, আমরা দুই ভাই প্রতি ইমানদার হলে বড় মজা হবে। ঘরের ভিতরে যদি স্বামী স্ত্রী দুইজন ইমানদার হয় বড় মজা হয়। বাপ ছেলে মেয়ে বিটার বউ সবাই যদি ইমানদার হয় বড় মজা হয়। কথা ঠিক কিনা জোরে বলেন। সবাই যদি পর্দা করে, পর্দায় বড় মজা হয়। সবাই যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদে বড় মজা হয়। সবাই যদি জিকির করে, ঘরের জিকির কইরে মজা হয়। সবাই যদি হালাল খায়, হালাল খাইয়ে মজা হয়। কথা ঠিক কিনা জোরে কর। ফ্যামিলির সবাই যদি আল্লাহর কথা মানে, ওই ফ্যামিলিতে ইসলাম প্রচার করা খুব সহজ। মহিলা বড় খুশি, কিন্তু দৌড়িয়ে যে শয়তান সন্তানকে তালাশ করে পায় নাই, আবার ঘুরে গিয়ে মন খারাপ করে আসছে। নবীর কাছে যে বলি, হুজুর পাইলাম না তালাশ করে। কিন্তু নবীর কাছে এসে দেখে তার সন্তান মালিক ইবনে সিনান নবীর দরবারে এসে বসে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি কালেমা পড়াইয়া দেন। নবীজি বলে, কি ব্যাপার, কেমনে তুমি আসলা? কয়, হুজুর কিচ্ছু জানি না, পরে কথা হবে। দিলের ভিতরে কেমন যেন একটা পরিবর্তন, কেন যেন আপনার কাছে আসার জন্য পাগল হয়ে গেছি। হঠাৎ করেই তো চলে আসলাম, তো জানে না নবী দোয়া করছে। নবীজি কয়, সুযোগ গ্রহণ করে নেই, সাথে সাথে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। মালিক ইবনে সিনান কালেমা পড়ার পর থেকে নবীর সামনের উপরে বসে নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। চোখ দিয়ে ফুটায় ফুটায় পানি পড়ে, কামা কাপড় সব ভিজে যাচ্ছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক, ওইভাবে তাকিয়ে আছো কেন? তুমি কাঁদো কেন? মালিক রে, তুমি ইসলাম গ্রহণ করে কি খুশি হও নাই? তোমার কি খারাপ লাগতেছে? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আপনার চেহারার দিকে তাকায় শুধু ভাবতেছি আপনারে কত গালমন্দ করছি, কত বকাবাজি করছি, আপনার বিরুদ্ধে কত অপপ্রচার করছি, কিন্তু এখন আপনার চেহারার দিকে তাকায় দেখি এই চেহারাওয়ালা মানুষরে গালি দেওয়া যায় না, এই চেহারাওয়ালা মানুষরে ধমক দেওয়া যায় না, তার বিরুদ্ধে বলা যায় না। এই চেহারাওয়ালা মানুষটা তো গালি খাওয়া মানুষ না। অনেক মানুষ আছে বোকামি করিয়া বোঝে না, সরমুনার বিরুদ্ধে কথা বলে, উজানির বিরুদ্ধে কথা বলে, ফুরফুরার বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে দেখতে পারে না, পীরদেরকে দেখতে পারে না, তাবলিগের গাট্টি বক্সা দেখতে পারে না, গালাগালি করে। আসে না নাই? এ পাগল, তোদেরকে বলি ভাই, যা একবার সরমুনার হুজুরের সামনে যেয়ে বল, আব্দুল গফফার সাহেব হুজুরের চেহারার দিকে একবার তাকায় দেখ, তাবলিগ ওয়ালাদের বয়ানে একবার বইসা দেখ,
তোর দিলের ভিতর থেকে বলে দিবে এই চেহারাওয়ালা মানুষগুলোরে গালি দেওয়া যায় না, এদেরকে গালি দেওয়া যায় না। মালিক ইবনে সিনান নবীর দিকে তাকাই রয়েছে, চোখের পলক ফেলায় না। মালিক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আমি না কালেমা পড়লাম, মুসলমান হইলাম, আমার কাজ কি? আমার কাজ কি? আল্লাহর পয়গম্বর কয়, মালিক এখন তো নামাজের আজান দেয় নাই, তোমারে মসজিদে পাঠাইব, রমজান মাস না, তোমারে আমি রোজার রাখতে বলবো। ও মালিক, তুমি তো ধনী না, তোমারে যাকাত দিতে বলবো, তুমি তো গরিব মানুষ। মালিক রে, ইসলামের ফরজ কাজ একটা আমাদের সামনের উপরে ঘুরতেছে, ওই দেখো মাল সামানাও, ঘোড়া তরবারি ঢাল সরকি আমরা গোছাইতেছি রে মালিক, আমরা হলো জিহাদে যাব, জিহাদ। তবে মালিক যাই না নাও, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, জিহাদও ইসলাম রক্ষার জন্য ওই রকম ফরজ। জিহাদ কোনো জঙ্গিবাদী নয়, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য যুদ্ধ কোনো জঙ্গিবাদী নয়, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কুরআনের ইজ্জত রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়াটা জঙ্গিবাদী নয়। কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। নবীজি কয়, না না মালিক, তুমি যাইতে পারবা না। মালিক কয়, কেন? কয়, তুমি কেবল মুসলমান হইলা, তোমার মা আছে, তোমার মা তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোমার জন্য দোয়া চাইছে, তুমি তো খবর জানো না, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, পরে যেও, পরে জিহাদ শেষ হয়ে যায় নাই, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক কিনা জোরে বলেন। নবী কয়, জিহাদ আজকে শেষ হয়ে যাবে তা না, বদর হবে, উহুদ হবে, খন্দক হবে, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন হবে, আফগানিস্তান হবে। কথা ঠিক কিনা জোরে বলে। জিহাদ চলতে থাকবে, জিহাদ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ বন্ধ হবে না। কথা ঠিক কিনা জোরে বলে। জিহাদে তুমি যাইতে পারবা, তবে আজকে তোমার মার কাছে তুমি অবস্থান করো। মালিক ইবনে সিনান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিহাদের ময়দানে যাবেন নি? পয়গম্বর কয়, আমিও যাব, আবু বকরও যাবে, আরো অনেক সাহাবীরা যাবে। মালিক ইবনে সিনান কয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি থাকবো না, আমি যাব। আপনি না গেলে যাইতাম না, আপনি গেলে আমি যাব। নবীজি কয় কি যে এই জন্য যাব, কাফের মুশরিকরা আপনার উপরে আঘাত করবে, তীর বর্ষা লাগাইবে, আপনার কত কষ্ট হবে, আর আমি আমার মার কোলের ভিতরে নিরাপদে ঘুমাইব, এটা তো হতে পারে না। আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আল্লাহর পয়গম্বর মালিক ইবনে সিনানকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করলেন, যুদ্ধে বিজয় লাভ করলেন। বিজয়ের পরে নবীজির অভ্যাস ছিল শহীদদের লাশগুলো একত্রিত করতেন, এরপরে এদেরকে বিদায় দিতেন, লাশগুলো সব একত্রিত করা হইতো। নবীজির অভ্যাস ছিল যুদ্ধের পরে দুইটা, একটা হলো যেইখানে যুদ্ধ করে সাহাবা একরাম শহীদ হয়েছেন, যেই অবস্থার উপরে তারা শহীদ হয়েছেন, যেই পোশাক তাদের পরা ছিল, ওই পোশাক পরাইয়া তাদেরকে কবরস্থ করতেন এবং ওইখানেই কবর দিতেন, দূরে নিতেন না। উদ্দেশ্য হলো রক্ত মাখা কাপড় নিয়ে এই অবস্থার উপরে কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়ায় যাবা, আল্লাহ তোমার দ্বীন হেফাজত করার জন্য আমরা জীবন দিয়েছি, এই জায়গার থেকে উঠছি। বদরের প্রান্তরে দেখছি, বদরের মাঠটারে লোহাতে ঘিরে রাখছে, লোহার খাঁচা বানাইয়া। অনেক হাজী সাহেবরাই হজে গেলে, উমরায় গেলে বদরের মাঠটা দেখতে যায়, কারণ বদরের যুদ্ধটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। ওইখানে সুন্দর করে গ্রিল দিয়ে ঘিরে রাখছে, আর সাহাবা একরামের কবরগুলো ওইখানে, কোন কোন সাহাবা ওইখানে কবরস্থ হয়েছে তার একটা বড় নেম প্লেট এইটাও লাগাই রাখছে, নাম রাইখা। নবীজি কারো লাশ দূরে নিতে দিতেন না, নবীজি লাশগুলোর সামনের উপরে আনলেন, এক একটা লাশ ধরে, কারো মুখের ভিতরে হাত দেয়, কারো কপালের ভিতরে চুমো দেয়, কারো ক্ষত স্থানে একটু হাত দেয়, হাতের ভিতরে রক্ত মাখায় যায়, কাটা জায়গার রক্তগুলো নবীর হাতের ভিতরে মাখায় যায়। অমনি হাত দিয়া নবীজি হাত উঠে করে বলে, আল্লাহ, এই যে দেখো আমার সাহাবী কলিজা বের হয়ে গেছে বর্ষার আঘাতে, আল্লাহ চোখ উপড়ে গেছে, আল্লাহ বক্ষ ছিন্ন হয়ে গেছে, হাত ছিন্ন হয়ে গেছে, পাও ছিন্ন হয়ে গেছে, ও আল্লাহ তুমি আমার পাগলকে কবুল করে নাও। নবীজি এইভাবে করে করে দোয়া করে, আল্লাহ উপরেতে জবাব দেয়, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বন্ধু, আমি তো দেখছি আপনার আশিক কেমনে জীবন দিছে, আপনার মুজাহিদ কেমনে জীবন দিছে, আমি আল্লাহ দেখছি। দেরি করার দরকার নাই, ওদেরকে মৃত্যু বলে আপনি আমার কাছে দোয়া কইরেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, না না ওরা মরে নাই, মরে নাই, এ কথা আপনি মৃত্যু ঘোষণা দিয়েন না।
ওদেরকে আপনি বিদায় দেন, আমি আল্লাহ ওদেরকে জান্নাতে নিয়ে আসতেছি। বাল আহইয়া, ওরা জীবিত, ওরা জীবিত, ওরা মরে নাই। পয়গম্বর এক একজন করে বিদায় দিচ্ছে, চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি ঝরছে, অস্ত্রসিক্ত অবস্থায়। পয়গম্বর তাকাইয়া শেষ পর্যন্ত একটা লাশের দিকে যখন চাইলেন, ওই কান্নাকাটির ভিতরে দিয়ে একটু মুস্কি মুস্কি ভাব, হাসি দেয় কেমন যেন চেহারার ভিতরে। সাহাবা একরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, যত যুদ্ধে আপনার সাথে শরীক হইছি, কোনদিন আপনারা কোন লাশের দিকে তাকাইয়া কান্না ছাড়া হাসি দিতে আমরা দেখি নাই, আপনি শুধু কাঁদছেন এটা আমরা দেখছি, হাসি দিতে দেখি নাই, আজকে হাসলেন কেন? বলে, আরে হাসবো না কেন, আমার তো হাসি পাইছে এই জন্য, এই যে লাশটা আমার সামনের উপরে, একক তো নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একটা যাকাত দেয় নাই, একটা হজ করে নাই, আরে একটা সূরা কিরাত মুখস্থ করে নাই, একদিন তাবলীগেও যায় নাই, দাওয়াতের কাজও করে নাই, শুধু ইসলামের একটা বিধান পালন করছে, সেটা হলো জিহাদ। আমি দেখতেছি একটা বিধানের কারণে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায় দিছে। এ বন্ধু, তুমি মনে কইরো না ফিলিস্তিনের মানুষ ঠকছে, 18,000 নারী শিশু মিলিয়া তাদের দুনিয়ার থেকে বিদায় নিছে। তুমি মনে কইরো না ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনেরা ঠকে নাই, ঠকে নাই, ঠকার কোনো নমুনা তাদের ভিতরে নাই। মিষ্টি খাওয়ায় বাবা, মানুষ জিজ্ঞাসা করে কিসের মিষ্টি, কয় 4টে ছেলে আমার শহীদ হইছে, আমি বাপ খুশি হইয়া তারপরে তোমাদেরকে মিষ্টি খাওয়াই। সন্তানের মাথার খুলি নিয়ে মা রাস্তায় হাঁটে, সন্তানের মাথার খুলি নিয়ে মা রাস্তার ভিতরে হাঁটে, নারায়ে তাকবীরের মিছিল দেয়। মানুষ বলে, কিও মহিলা, তোমার সন্তানের লাশের খুলি তোমার মাথায়, তোমার কি দিলের মায়া লাগে না? কয়, না না, আমি তো খুশি, আমার সন্তানকে আল্লাহ কবুল করেছে। বলে, ফিলিস্তিনের ভিতরে তোমরা যাদেরকে মৃত্যু দেখলা, ওরা তো মরে নাই, বাইতুল আকসা রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তো তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, পয়গম্বর ডাক দিয়ে বলে, এই বিদায়, সব শহীদদেরকে বিদায় দিয়ে দিলাম, কবরস্থ করে ওদেরকে রেখে দাও, একজন ঘোড়া নিয়ে ছোট মদিনার দিকে যাও, যাও মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে দাও, এতজন শহীদ হয়েছে, আমরা বাদ বাকি ফেরত আসতেছি, সবাই যেন রিসিভ করার জন্য রাস্তায় বেরিয়ে আসে। আগে একজন পাঠায় দিলেন, সব মানুষ পথে এসে দাঁড়াই রইল, ছেলের জন্য মা দাঁড়াই রইল, স্বামীর জন্য স্ত্রী দাঁড়াই রইল, বাবার জন্য সন্তান দাঁড়ায় রইল, সন্তানের জন্য বাবা দাঁড়ায় রইল। লাইন ধরে ধরে যুদ্ধের ময়দান থেকে গাজী সাহেবরা ফিরতেছে। আল্লাহর পয়গম্বরের সাথে একজন মহিলার দেখা, মহিলা নবীরে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কাইফা হালুকা, ও আল্লাহর নবী আপনি কেমন আছেন? নবীজি বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরে মদিনার মানুষেরা নবীরে কত ভালোবাসত, সন্তানের কথা স্বামীর কথা জিগেইতো না, নবী কেমন আছে এই খবর নিত, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার। মহিলা তাকিয়ে দেখে, কিরে মহিলারে যেন চিনা চিনা মনে হয়। এর ভিতরে মহিলা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আপনার সাথে জিহাদে গেছিল, আপনার মালিক কোথায়, আমার মালিকের কি অবস্থা? নবীজি হতভম্ব হয়ে গেছে, সর্বনাশ, হায় হায় কেমন অবস্থা। এই মহিলা তার সন্তানের জন্য দোয়া নেওয়ার জন্য আমার কাছে আসলো, আর এই সন্তান আমি দোয়া করলাম, এমন দোয়া করলাম জান্নাতে চলে গেল। এই মহিলা যদি এখন শোনে তার সন্তান শহীদ হয়ে গেছে, তো মহিলার দিলে তো বড় কষ্ট লাগবে। মহিলা না জানি স্টক করে বসবে, বুড়ো মানুষ, মা তো মাই যতই হোক না কেন। আহারে কি করা যায়? নবীজি স্তম্ভ হয়ে গেলেন, দাঁড়াই গেলেন। নবীজি ডাক দেয়া, আপনি এখানে বসে থাকেন, অপেক্ষা করেন। পিছনে হযরত আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিকরে আপনি জিজ্ঞাসা করিলেন, আপনার সন্তান কে এই অবস্থায় আছে, সে বলে দিবে। এই বলে নবীজি বিদায় নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। মহিলা চিন্তায় পড়ে গেলেন, নবীজি কেন বললেন না, আবু বকরকে কেন বলতে বললেন? তাইলে কি আবু বকরের সাথে আছে নাকি মাল সামানা গাট্টি বক্সা, কি আবু বকরের সাথে আমার ছেলে আনতেছে নাকি? মহিলা অপেক্ষা করতেছেন, একজনের পরে একজন লাশ যায়, একজনের পরে একজন মুজাহিদরা মদিনার প্রান্তরে ঢুকিয়া যায়, কিন্তু মালিক ইবনে সিনান রে তার আম্মা পায় না। দাঁড়াই রইছি, কতক্ষণ পর আবু বকর সিদ্দিক আসছে। আবু বকর সিদ্দিক রে দেখে মহিলা জিজ্ঞাসা করে, আবু বকর, ইয়া আবু বকর, আমার মালিক কোথায়? আমার মালিক ইবনে সিনান, আমি মালিকের আম্মা। আবু বকর, আপনি চেনেননি? আমি নবীর কাছে দোয়া করাইছিলাম আমার সন্তানের জন্য, আমার সন্তানকে নবী জিহাদের ময়দানে নিয়ে গেছিলেন, নবীরে জিজ্ঞাসা করছিলাম আমার মালিক কোথায়, কিন্তু নবীজি বলেন নাই, বললেন আপনার কথা, আপনার কাছে জেনে নেওয়ার জন্য।
আবু বকর সিদ্দিক হতভম্ব হয়ে গেলেন। ঘটনা কি? নবী কেন বলে নাই তার সন্তান শহীদ হয়েছে? কিরে নবী বলে নাই, আমি বলবো কেমনে? নবী তো আমারে অনুমতিও দেয় নাই। নবী লুকাই গেছে, আপনি কেমনে বলি? মনে হয় কোনো প্যাচ আছে, কোনো সন্দেহ আছে, কোনো ঝামেলা আছে। হয়তো মহিলাকে দুর্বল দেখছে, তাই তার কাছে বলে নাই, আমার উপর দিয়ে চাপিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলে, নবীরও যেই কথা আমারও সেই কথা। আপনি এখানে অপেক্ষা করেন, আপনার সন্তান আসতেছে। আপনি অপেক্ষা করেন, আপনার সন্তান আসতেছে। নবী বলে নাই আপনার সন্তান আসতেছে। নবী বলছেন আবু বকরের কাছ থেকে আপনি যাইনে নিয়েন। আবু বকর একটু বেশি বলে ফেলছে, আপনি অপেক্ষা করেন, আপনার সন্তান আসতেছে। মহিলা অমনি দাঁড়াই গেছে, মনের ভিতরে আনন্দ। আবু বকর বলছে আমার সন্তান আসতেছে, তাইলে তো আর কোনো সমস্যা নাই, শহীদ হয় নাই, আমার ছেলে জীবিত আছে, কোনো সমস্যা নাই। মার ভিতরে বড় আনন্দ, মার ভিতরে বড় ফুর্তি। কিন্তু মহিলা আনন্দ পাইলে কি হবে? আবু বকর তো নিজের চোখে দেখে আসছে হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার। মা তো মা, মার দিলের ভিতরে একটু ফুর্তি জাগলো, আনন্দ জাগলো। পথের দিকে তাকাই রইল, হায় হায় আমার সন্তান আসে না কেন? এক এক করে যেন সব চলে যায়। পিছন পর্যন্ত তাকাই দেখে, আরে মালিককে তো দেখা যায় না, আমার মালিককে তো দেখা যায় না। মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ঘটনা কি? নবী বলল না, আবু বকর বলল আসতেছে, কিন্তু মালিককে তো দেখা যায় না। ঘটনাটা কি? বন্ধুরে আমার, মা তো মা, আরে রাত্রি জেগে অপেক্ষা করার মানুষ একজন, তিনি হলেন মা। বাতি জ্বালাইয়া দাঁড়াই থাকার মানুষ তো একজন, তিনি হলেন মা। বিদেশ যাওয়ার পরে ফেরত আসার আগ পর্যন্ত ভালো খায় না, ভালো পরে না, ইনি হলেন মা। রাত্রি কেঁদে কেঁদে বালিশ ভিজান, ইনি হলেন মা। ঘুমের থেকে উঠে বারবার বারান্দা যায়। স্বামী জিজ্ঞাসা করে, কিও তুমি বারান্দায় যাও কেন? বলে এই বারান্দার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান থাকতো। দেখো দেখো পড়ার টেবিলটা রয়ে গেছে, বই খাতা রয়ে গেছে, এই বারান্দার ভিতরে আমার বাজান ঘুমাইতো। আমি মা রাত্রে 2-3 বার ওরে জায়গা জায়গা দেখতাম। অতিরিক্ত শীত লাগলে কাঁথা গায়ে দিয়ে দিতাম, গরম লাগলে ফ্যান চালাইয়া দিতাম। কিন্তু এখন তো আর আমার সন্তানকে আমি পাই না। আমার সন্তান প্রবাসে চলে গেছে, জানি না বিদেশের মাটিতে কেমন আছে, কোন অবস্থার উপরে আছে। এই দরদের সম্পদ হলো মা। এই মার চাইতে বড় আপনজন আর দুনিয়ার বুকে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, অনেক মানুষ মাগরিবের নামাজের পর পর আমি এখানে চলে এসেছি। এলাকার বহু মানুষরা আমার সাথে দেখা করে করে চোখের পানি ফেলায় ফেলা কান্দে। মা অসুস্থ, হাসপাতাল থেকে ফেরত দিছে, মা মরে গেছে, এই কবরস্থানে শোয়া আছে। হাতে মুসাফা করে করে দোয়া চাইছে মাগরিব থেকে এসা পর্যন্ত। কেমনে তাদের জন্য দোয়া না করে পারি? আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি ওই লোকটার মারে মাফ করে দাও, ওই লোকটারে তুমি স্বপ্ন যোগে দেখায় দাও বাবা। আল্লাহ আমারে ভালো রাখছে, শান্তিতে রাখছে। আল্লাহ একটা বার মারে বড় স্বপ্নে দেখলে, বাবারে স্বপ্নে দেখলেও বড় আনন্দ লাগে। যার বাপ মা অসুস্থ আছে ঘরে পড়া, আল্লাহ তুমি তাদের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াত দিয়ে দাও, তাদেরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। যার কলিজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সন্তানের লাশ কাঁদতে নেওয়ার চাইতে বড় মুসিবত আর দুনিয়ায় নাই। আল্লাহ তুমি মেহেরবানি করে সন্তানদেরকে মাফ করে দাও। যারা প্রবাসে আছে দেশ বিদেশে, আল্লাহ তাদেরকে তুমি নিরাপদ জীবন দান করো, বালা মুসিবত দিবা না, বিপদ আপদ দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন পিসা হুজুর চলে আসছে, বয়ান করবেন। লম্বা সময় পর্যন্ত বয়ান করে ফেলাইছি। মাদ্রাসার সামনের উপরে কাজ, এই কাজের জন্য প্রতি বছরই কালেকশন করা হয়। ছোট ছোট করে মসজিদটাকে সুন্দর করলো, ওই পাশে আস্তে আস্তে করে জায়গা কিনলো। আবার আজকে দেখি এখানে বড় 3 তলা ভবনের জন্য বিল্ডিং এর একেবারে ঢালাই দিয়ে একেবারে ব্যাস ঢালাইতে শুরু করে উপরের পিলার পর্যন্ত, প্রায় গোড়া পর্যন্ত নিয়ে আসছে। এখন এইখানে আপনাদের কাছে একটু সহযোগিতা চাইবে। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেছেন। আপনাদের আব্বা নাই, আপনাদের মা নাই, আব্বা আমার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এই মাদ্রাসার এই ঘরটার জন্য, বিল্ডিংটার জন্য আপনি 10 টন রড কিনে দিবেন, 1 টন রড কিনে দিবেন, 10,000 ইট দিবেন, 5,000 ইট দিবেন, 1 লক্ষ টাকা দিবেন, 100 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ যারে যা দেওয়ার তৌফিক দান করে তাই দিবেন। আর দোয়া করবেন, আল্লাহ তুমি মাদ্রাসাটা কবুল করে নাও, শৈলডুবি দক্ষিণ শৈলডুবি ইব্রাহিমিয়া মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ
দোয়া করবেন, যারা নগদ দিবেন হাইটে এসে আমার হাতে দিয়ে যাবেন, আর যারা বাকি লেখাইবেন একটু হাত উঁচু করে নাম লেখাইবেন। আমি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিব, 1 লক্ষ টাকা দিব। এই বিল্ডিংটা কমপ্লিট করার জন্য কমপক্ষে 30 লক্ষ টাকার দরকার।